মিনিটের সময় আমাদের কল্যাণপুর ফায়ার স্টেশন প্রথম মেসেজ পাই আগুনের, যে মোল্লার গাবতলী মোল্লার বস্তি বা বদরের বস্তি বা শাহী মসজিদ বস্তি যাই বলি না কেন এখানে আগুন লেগেছে। সাথে সাথেই আমাদের কল্যাণপুর স্টেশন থেকে আমাদের টার্ন আউট আসে। এখানে আসার পর আমাদের আগুনের অবস্থা বা আগুনের ভয়াবহতা দেখে সাহায্য চাই রেসপন্ডিং অফিসার। এরপর আমরা পর্যায়ক্রমে মোহাম্মদপুর, তেজগাঁ এবং মিরপুর থেকে মোট 8টা ইউনিট এখানে কাজ করি। তো আপনারা দেখতে পেয়েছেন বস্তির এই অবস্থা, চারিদিকে যেভাবে টিন শেড, বিল্ডিং এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে বস্তিরই একটা বিশাল অংশ। এবং আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা অ্যাটাক করি আগুনকে, যার ফলে আগুনটা ছড়াতে পারে নাই। আগুন কিন্তু অনেক ছড়াতে পারতো। আপনারা যদি দেখেন উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক অনেকটাই একেবারেই নিয়ারেস্ট সাথে লাগানো একটা চিকন মাত্র গলি, শুধু আমাদের লোক ওয়ালের উপর দিয়ে গিয়েছে, ওখানে গিয়ে আগুনটাকে নির্বাপন করতে চেষ্টা করছে এবং আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমরা 4:36 মিনিটে আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখনো আমাদের ড্যাম্পিং ডাউন চলছে, ভিতরে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। টিনের নিচে এখনো ছোট ছোট আগুন আছে, ফ্লেম আছে, টিন সরিয়ে সরিয়ে আমরা কাজ করতেছি। কাজ করতে আমাদের সময় লাগবে। আর এখনো পর্যন্ত আমরা আহত বা নিহতের কোনো মেসেজ পাই নাই। আমাদের কাজ চলছে, কাজ শেষে আমরা আসলে সার্চ করলে বলতে পারবো যে আরো কোনো আহত, নিহত বা অন্য কোনো সমস্যা আছে কি। আচ্ছা, ভিতরে কি কি ছিল মূলত? ভিতরে তো প্রথমত বস্তি ঘর ছিল, মানুষজন বসবাস করতো। এরপরে সাইডে এখানে বাস স্ট্যান্ড গাবতলী, আপনারা দেখতে পেয়েছেন যে আপনাদের পাশেই যে বাস আছে, একটা বাস, 2টা বাস রুজিনা পরিবহনের 2টা বাস উপরে গেছে। এবং এই আমার পাশে ছোট ছোট দোকান ছিল, মোটর পার্টস বা গাড়ি ঠিক করে এই জাতীয়, বা ভিতরে বাসের ভিতরে ডেকোরেশন করে এই জাতীয় কিছু দোকান ছিল। আনুমানিক কয়টা বাড়ি পড়া গিয়েছে? এটা আমরা এখনো নিশ্চিত না, এক একজন এক এক রকম কথা বলতেছে। কেউ বলতেছে 150, কেউ বলতেছে 200। বাট আমরা অগ্নি নির্বাপন শেষে আমরা যখন অনুসন্ধান করব তখন বলতে পারবো যে অ্যাকচুয়াল কয়টা ঘন্টা গেছে। আগুন লাগার কারণটা কি জানা গেছে কিনা? আগুন লাগার কারণও এখনো আমরা জানি নাই, বাট আগুন নির্বাপন করতেছি। এখনো নির্বাপন শেষে আমরা এটা খোঁজ খবর নিব এবং আমরা তখন চেষ্টা করবো আগুনের কারণ বের করার। আরেকটা প্রশ্ন আছে, আপনারা আগুন কোন পর্যায়ে এসে পেয়েছিলেন? আমরা এসে দেখতে পেলাম যে পুরো বস্তি পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা আগুন কোন পরিস্থিতিতে এসে পেয়েছিলেন? আমরা আগুন পেয়েছি ফুললি ডেভেলপ স্টেজেই। এই বস্তিতে আগুন লাগে এখন শুষ্ক মৌসুম, আপনারা জানেন আগুন লাগার সাথে সাথেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে যায়। তো আমাদের যখন মেসেজ পাইছি আমরা আসার পরে দেখছি আমরা ফুললি ডেভেলপ স্টেজেই আগুন আছে। এখানে কোনো ধরনের কেমিক্যাল ছিল কিনা? না, আমরা এরকম কোনো কেমিক্যালের কোনো খবর পাইনি। এখানে আসলে বাসিন্দা কত ছিল, ঘর কত ছিল, এটা একটা আনুমানিক ধারণা কি আপনারা পাননি? না, আমরা এখনো ওই লাইনে আমরা এখনো কাজ শুরু করিনি। আমরা এখনো নির্বাপনের কাজটা করতেছি, এটা শেষ করে তারপর আমরা ওই লাইনে কাজ। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আসলে ফায়ার সার্ভিসে আসতে কিছুটা বিলম্ব হয়েছে, তো এই বিষয়টিকে আসলে কিভাবে বলবো? এটা আসলে কি আর বলবো, আপনারা তো আমাদের সাথেই কাজ করেন। এটা একটা স্বাভাবিক সাধারণ মানুষের ভিতরে এভাবেই আসে যে কিছু লোক বলতে থাকে ফায়ার সার্ভিস দেরি করে আসছে, বিলম্বে আসছে। ফায়ার সার্ভিস দেরি করার প্রশ্নই ওঠে না। আর কল্যাণপুর ফায়ার স্টেশন একেবারেই কাছে, আপনারা জানেন যে গাবতলীর সাইডে এই ফায়ার স্টেশন, দেরি করার কোনো সুযোগ নেই। ফায়ার সার্ভিসও এর আগেও নানান তালিকা তৈরি করেছে, ঝুঁকিপূর্ণ তালিকা। আপনাদের এই বস্তিতে কি ঝুঁকিপূর্ণ তালিকায় ছিল কিনা? অবশ্যই। এবং এর আগে এখানে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা আপনাদের রেকর্ডে আছে কি? এর আগে অগ্নিকাণ্ড এখানে সহসাই হয় নাই। তো অগ্নিকাণ্ডে যেহেতু বস্তিগুলো সবই আমরা ঝুঁকির মধ্যেই রাখি এবং ঝুঁকিগুলো তালিকায় আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনার পুরো নামটা একটু বলুন। নাম বলতেছে মোহাম্মদ সালেউদ্দিন, পরিচালক ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ। মোহাম্মদ সালেউদ্দিন, পরিচালক ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ। ধন্যবাদ ভাই সবাইকে। সবাইকে ধন্যবাদ।